নমস্কার বন্ধুরা, রসুই সাথে শ্রীর আরও একটি মিঠাই পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি গোলাপি নারকেল সন্দেশের রেসিপি। এই সন্দেশ কিভাবে করবেন চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমাদের লাগছে এখানে ছানা, নারকেল কোরানো, বিটরুটের রস, চিনি, দুধ আর কাজু, এলাচ, মিল্ক পাউডার এবং ঘি। চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমি এই ছানাটা নিয়ে নিচ্ছি একটা প্লেটে। কতটা পরিমাণ কি লাগছে সেটার ডিটেলস আপনি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে পেয়ে যাবেন। এবার এই ছানাটাকে হাতের সাহায্যে প্রায় মিনিট 10 কিন্তু ভালোভাবে ডলে ডলে মাখতে হবে। যত ভালো মাখা হবে তত সন্দেশ খেতে ভালো হয়। হাতের ফিস্টের সাহায্যে এরকম জায়গাটা দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখবেন, তাহলে খুব সুন্দর মোলায়েম করে ছানাটা মাখা হয়ে যাবে। দেখুন ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম মোলায়েম টেক্সচার এসে গেছে, একদম রেডি। এরপর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। এইবারে একটা ননস্টিক প্যানেতে আমি প্রায় 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গলে গেলে ঘিয়ের গন্ধ যেই ছাড়বে তখন এতে আমরা 2টো এলাচ ছাড়িয়ে দিয়ে দেব। এলাচটা ভালো করে ভাজা হয়ে গেলে যেই গন্ধ বেরোবে, দেন নেক্সট প্রসেসে চলে যাব। এইবারে আমরা এখানে আগে থাকতে কুড়িয়ে রাখা একটা গোটা নারকেল সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না নারকেলের যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা উবে যাচ্ছে। বারে বারে কন্টিনিউয়াসলি স্টিয়ার করবেন, ছাড়বেন না, এবং এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু নারকেলটা ধরে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে বারে বারে নাড়তে থাকুন। মিনিট 5 ভালোভাবে নাড়ার পর এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা এখানে ছানাটা অ্যাড করে দিচ্ছি, যেটা খুব ভালোভাবে মেখে মোলায়েম করে রেখেছিলাম। ছানাটা অ্যাড করে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে নারকেলের সাথে। এটাও কিন্তু খুব ধৈর্য নিয়ে আরও মিনিট 5 থেকে 7 আপনাকে নাড়তে হবে, লো ফ্লেমে অবশ্যই। এরপর আমি এখানে দুধ অ্যাড করছি, যাতে একটা ক্রিমি টেক্সচার আসে সন্দেশ যে বানাচ্ছি সেটার মধ্যে। কারণ এখনো অবধি যে ছানা এবং নারকেল মেশানো হয়েছে তাতে ব্যাপারটা এখনো শুকনো শুকনো হয়ে আছে, যে একটা ক্রিম টেক্সচার সন্দেশের আসে সেটা আসেনি। এটার জন্য আমি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ 1 কাপ মতো অ্যাড করেছি। যদি দেখেন আরেকটু লাগবে তাহলে আরেকটু অ্যাড করবেন, তাতে কোনো প্রবলেম নেই। দুধ দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি স্টির করতে থাকবেন। এরপর ক্রিমি টেক্সচারটা এসে গেলে আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করে সেটাও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই মণ্ডটার সঙ্গে, যে সন্দেশের মণ্ডটা এখন তৈরি হতে চলেছে আমাদের। এবং ভালোভাবে তৈরি হয়ে গেলেই এটা কিন্তু প্যানের গা ছেড়ে একদিকে চলে আসবে একসাথে মণ্ডের আকারে। এইবারে শেষে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার, প্রায় 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা অ্যাকচুয়ালি অপশনাল, মিল্ক পাউডারটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে মিষ্টির মধ্যে, যেটা খুব ভালো লাগে। যদি আপনি চান তাহলে মিল্ক পাউডার এবং ফুল ফ্যাট ক্রিমের বদলে এখানে আপনি কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক ইউজ করিনি বলে আমি কিন্তু ফুল ফ্যাট ক্রিম আর একটু মিল্ক পাউডার ইউজ করলাম। মিল্ক পাউডারটা খুব ভালোভাবে এতে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা অ্যাড করে দেব বিটরুটের যে রসটা বানিয়ে রেখেছিলাম। বিটরুটকে গ্রেট করে বা মিক্সিতেও আপনি গ্রেট করে মিশিয়ে নিতে পারেন, এবং তারপর চিপে ওর মধ্যে থেকে রসটা বার করে নেবেন। এই বিটরুটের রসটা অ্যাকচুয়ালি আমি গোলাপি নারকেল সন্দেশ বানাতে চাইছি তাই দিলাম, নাহলে কিন্তু এটা স্কিপ করলে এমনি সাদা যে নারকেল সন্দেশ হয় সেটাও করে নিতে পারেন। তবে উৎসবের মরশুমে একটু কালারফুল জিনিস হলে, বিশেষ করে দিওয়ালিতে খুব ভালো লাগে।
তো এটা প্রায় 4 টেবিল চামচ মতো আমি বিটরুটের রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখুন অলরেডি প্যানের গা থেকে ছেড়ে এটা মন্ডের আকারে নিয়ে নিয়েছে, একসাথে হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আমাদের সন্দেশের মন্ড একদম রেডি হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর পিঙ্ক কালার এসে গেছে। ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর হালকা একটা পিঙ্ক কালার এসছে এবং যার ফলে দেখতে দারুণ লাগছে। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। এই মন্ডটা একদম রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই এরপর কি করতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে এটাকে চৌকো করে শেপ দিচ্ছি। একটু চৌকো করে এরকম করে শেপ দিয়ে নিয়ে তারপর 5 থেকে 10 মিনিট এটাকে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা 5 থেকে 10 মিনিট পর এটাকে যেরকম আকার আপনি চাইছেন, বরফি চাইলে বরফি, চৌকো চাইলে চৌকো, সেই সন্দেশের আকারে কেটে নিতে পারেন। আমি এটা প্লেটে করলাম। আপনি চাইলে যদি আপনার কাছে চৌকো কোনো বক্স থাকে তার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এটা দিতে পারেন, তাহলেও কিন্তু সুন্দরভাবে শেপ নিয়ে নেবে। তাহলে আর কি, বাড়িতে বানিয়ে ফেলুন গোলাপি নারকেল সন্দেশ। আর কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারপর বেল বাটনটা বাজাতে ভুলবেন না। আজকের মতো চললাম, টাটা।